টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বলতে যাকে বোঝায় সেটাই দেখা গেল শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে। শেষ বেলায় লঙ্কানরা প্রায় জিততে বসেছিল। এমন পরিস্থিতি থেকে টাইগাররা বাঘের থাবা দিয়ে ফলাফল নিয়ে আসে নিজেদের দিকে। তবে অবাক করা বিষয় হলো, পুরো ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ছিল আম্পায়ারেরা। বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে টাইগারদের বিপক্ষে, কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পরিকল্পনার মাঝে সেই সবকিছু ভেস্তে গেছে। বিশেষ করে মাঝারি টার্গেট নিয়ে যেভাবে লড়াই করেছে সেটা ছিল বেশ প্রশংসনীয়। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগার কোনো ব্যাটারি বড় স্কোর গড়তে পারেননি, তবে দলগত প্রচেষ্টা ছিল সবচেয়ে ইতিবাচক। পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে 248 রানের লড়াকু পুঁজি পেয়েছিল টিম টাইগার্স, কিন্তু সেই রান ডিফেন্ড করার মাঝে বেশ ভালো বুদ্ধিমত্তার পরিচয় দেয় বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজ রক্ষার মিশনে নামার আগে একাদশ নিয়েই বেশ বড় পরিকল্পনা করে রেখেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকে লিটন দাসকে বাদ দিয়ে দ্বিতীয় ম্যাচে নেওয়া হয় শামীম হোসেন পাটোয়ারিকে। এখানে বড় একটা প্ল্যান সাজিয়ে রেখেছিলেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যেটা বেশ ভালোভাবে বাস্তবায়ন করেন খেলার মাঝে। প্রেমাদাস স্টেডিয়ামে রাতে সাধারণত উইকেট কিছুটা স্লো থাকে এবং পরে বল করা দল কিছুটা বাড়তি সুবিধা পায়। আলাদা করে বলতে গেলে স্পিনাররা একটু বেশি ফায়দা পান এখান থেকে। তাই এদিন ষষ্ঠ বোলার অপশনের জন্য আগেই পাটোয়ারিকে প্রস্তুত রাখা হয়েছিল, যার ফলস্বরূপ টানা 9 ওভারের স্পেল করে যান তিনি, যেখানে খরচ করেন মাত্র 22 রান, যেটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এবার আসা যাক তানভীরের দিকে। লঙ্কান ডানহাতি ব্যাটারদের বিপক্ষে তানভীর ছিলেন পুরোপুরি বিপরীতমুখী, আর স্কিট করা ডেলিভারিগুলো খেলতে বারবার ব্যর্থ হচ্ছিলেন না তারা। পাওয়ার প্লেতে কুশল মেন্ডিস তার উপর একটু চড়াও হলেও 10 ওভারের পর যখন ফিল্ডারদের বৃত্তের বাইরে নিয়ে দেওয়া হয় তখন আর শট খেলতে পারছিলেন না তিনি। ফলাফল সেই তানভীরের শিকার বনে ফেরত যান মেন্ডিস। একইভাবে মাদুস্কাকে আউট করেন তিনি। এছাড়া লঙ্কান মিডল অর্ডারকে ধসে দিতে 10 থেকে 40 ওভার পর্যন্ত স্পিনারদের টানা বল করেন মিরাজ। এবার একটু আম্পায়ারদের দিকে আসি। বিশেষ করে কুশল মেন্ডিসের আউটের বিপক্ষে সিদ্ধান্তটা ছিল হতাশাজনক। খালি চোখে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল বল মিডল স্ট্যাম্প বরাবর এবং ব্যাটের সঙ্গে বল কোনো স্পর্শ করেনি। কিন্তু লঙ্কানদের এই গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট সহজে দিতে চাননি আম্পায়ার আসিফ ইয়াকুব। পরবর্তীতে অবশ্য রিভিউ নিলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন তিনি। এছাড়া তানভীর ইসলামের আউটটা নিয়েও আছে বিতর্ক। আম্পায়ার্স কলের কারণে সেই মুহূর্তে কপাল পড়ে যায় টাইগার বামহাতি এই ব্যাটারের। সে যাই হোক, দিন শেষে বাংলাদেশের ক্রিকেটারদের টিম এফোর্ট এই ম্যাচে ছিল বেশ প্রশংসনীয়। এমন দলকেই তো দেখতে চায় সবাই।